আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে সুস্থভাবে মসজিদে আসার তৌফিক দান করেছেন। গত বছর এমন সময় অনেক ভাই আত্মীয় স্বজন আমাদের মাঝে ছিল, এই বছর এই সময় আর তারা এই পৃথিবীতে নাই। আল্লাহ যে দীর্ঘ হায়াত আমাদেরকে দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিধান দান করেছেন। কি দান করেছেন? বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, আহকাম দিয়েছেন। আল্লাহ তাআলার বিধানের মধ্যেই রয়েছে বান্দার কামিয়াবি। যেরকম সুবহানাল্লাহ। যারা মানবে তারা কামিয়াবি হয়ে যাবে, যারা মানবে না তারা নাকামিয়াবি, পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি তোমাদের উপরে তোমাদের সাধ্যের বাইরে কোন বিষয়, কোন আহকাম চাপায়া দেই নাই। যেরকম সুবহানাল্লাহ। আর যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই বিধানগুলো আমরা পালন করতে পারবো বলেই আল্লাহ এই সমস্ত বিধান দিয়েছেন। এখন যারা বলবেন যে আমি তো পারি না, আমার জন্য কষ্ট, ওনাকে শয়তানে ধরছে। কারা ধরছে? যে কথা বলবে আরে কি ধরছে? শয়তানে ধরছে। কারণ আল্লাহর বিধান, আল্লাহ বলেন আমি মেশিনটা বানাইছি কে? আমাকে বানাইছি কে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ জানেন না এই মেশিনটা কতটুকু পাওয়ার আছে, এই গাড়িটা কয় মন লোড লইতে পারবো। আমরা একটা যারা টিলার কিনেন বা যে কোনো গাড়ি কিনেন, ঠিক না? তো ইঞ্জিনিয়ার বলিয়া দেয় না যে এই গাড়িটা 10 মন নিতে পারবে, এই টলিটা, এই ট্রাকটা 20 টন নিতে পারবে, 30 টন নিতে পারবে। এটা যে বানাইছেন ইঞ্জিনিয়ার, সে কি করতে পারে? বলতে পারে। তা আমাদেরকে বানাইছেন, আমাদের ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। তো আল্লাহ জানেন না যে এই মেশিনগুলা আমি যে বানাইলাম, মানুষ নামের যে মেশিন, এই মেশিনে কতটুকু ওয়েট, কতটুকু ধারণ ক্ষমতা আছে, এটা আল্লাহ জানেন না? তো এই অনুপাতে তো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। এখন যে আমি বলতেছি পারি না, তার মানে আমাকে কে ধরছে? শয়তান ধরছে। কে ধরছে? শয়তান ধরছে। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি সালাত আদায় করুন এবং আপনার প্রভুর নামে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ওয়ানহার, নহর করুন। ওয়ানহার কুরবানির শব্দের আরবি শব্দ হচ্ছে আল আযহিয়া, অর্থ কুরবানি করা। তো নাহার কেন বললেন? নাহার বলা হয় উটকে যে জবাই করা হয়। উটকে আমরা যেরকম গরু সয়া জবাই দেয় না, উট তো এরকম সয়া না। উটকে কি করা হয়? নহর করা হয়। দাঁড়ানো অবস্থায় ছুরি দিয়া, ধারালো ছুরি দিয়ে কি দেওয়া হয়? নিচের থেকে পোজ দেওয়া হয়। এটাকে বলা হয় নহর। তা আরব দেশে তো গরু, মহিষ এগুলা কম, এই জন্য আল্লাহ তাআলা ওয়ানহার বলছেন। আপনি কি করুন? নহর করুন, অর্থাৎ কোরবানি করুন উটের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। আগে নামাজের কথা বলছেন। আগে কিসের কথা বলছেন? আগে বলছেন আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, সালাত আদায় করুন। তাহলে শুধু কোরবানির বছর, কোরবানির সময় আসলে শুধু কোরবানি করলাম, আমার আল্লাহর বিধান পালন হয়ে গেল, সারা বছর নামাজের ধার ধারও না। দেখবেন, আবার কেউ মাইন্ড করেন না, মনে কষ্ট নিয়ে, সমাজের যে সমস্ত লোকেরা নামাজের ধারে কাছেও নাই, এরা দেখবেন বড় বড় গরু কিনে, ঠিক না? বড় বড় গরু কিনে। আমাদের গ্রাম অঞ্চলে তো নাই, কিন্তু শহর অঞ্চলে যান, দেখবেন কালকে দেখলাম মোবাইলে 30 লাখ টাকা, 35 লাখ, 70 লাখ টাকা গরু। এই সেই গরু এই কিনে না কি করবো? এলাকায় গলায় গাগর লাগায়া, পায়ে নুপুর লাগায়া, টুনটুনা টুনটুন পিছটা বল দেবো, এই এলাকায় করবো। কার গরু? অমুকের গরু। কি হবে? কোরবানি হবে। ইবাদত, নাউযুবিল্লাহ মিন যালিক। ইবাদত মানুষকে দেখানোর জন্য। কার জন্য? ওই সমস্ত মানুষের নামাজে আসে না।
এতে নামাজে না আসলে তার মধ্যে দিন আসবে কোথা থেকে? তাহলে সে কোরবানি দিল মানে সে জনগণকে বুঝাইল যে হ্যাঁ আমিও দিনদার, আমিও ফরজগার, কিন্তু ভিতরে ফরজগারি নাই। আগে আল্লাহর রসুলকে আল্লাহ শিখাচ্ছেন আপনি আগে নামাজ পড়েন তারপরে কোরবানি দেন। আগে নামাজ পড়েন তারপরে কি দেন? কোরবানি দেন। এর দ্বারা 5 ওয়াক্ত নামাজকেও সাবেত করে। বুঝছেন নি? 5 ওয়াক্ত নামাজ যারা তাকবীরুল্লাহ শহীদ পড়বে তাদের জন্য কোরবানি। নামাজ পড়বো না গিয়ে কোরবানি, হ্যাঁ কোরবানি কি দিলেও কি না দিলেও কি? কোরবানি আল্লাহ এর কাছ থেকে চান, নামাজই ঠিক নেই তো হ্যাঁ কোরবানি দিলেও যে না দিলেও সেই, তার নামাজই ঠিক নেই। আগে মূল ঠিক করতে হবে। নামাজ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, নামাজ হচ্ছে আমাদের আসল। তাহলে আমরা এরাদা করবো, ইচ্ছা করবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না আগে নামাজকে ঠিক করব। এই বছর থেকে আমরা নিয়ত করি যে নামাজ আর ছাড়বো না, আল্লাহ কোরবানি কবুল করিয়া নেন। তাওবার রাস্তা খোলা আছে না নাই? তা আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ নামাজ ছাড়বো না, আমাদের কোরবানিগুলা কবুল করিয়া নেন। এর দ্বারা আরেকটা সাবেত হয় যে কোরবানির ঈদের নামাজের আগে কোরবানি দেওয়া যাবে না। আগে ঈদের নামাজ পড়তে হবে তারপরে কোরবানি দিতে হবে। আগে ঈদের নামাজ পড়তে হবে তারপরে কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনকে, কোরবানি আল্লাহ তাআলার একটা নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন, যে আল্লাহ নিদর্শনকে সম্মান করলো সে এটা তার অন্তর দ্বারাই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নিদর্শনকে সম্মান করলো সে কি দ্বারা করলো? অন্তর দ্বারাই করলো। তাহলে কোরবানির কয়েকটি বিষয়ের নাম কোরবানি। 1 নম্বর হচ্ছে আল্লাহর নিদর্শন। কোরবানি কিসের নিদর্শন? আল্লাহর নিদর্শন। আরেকটা হচ্ছে কোরবানির মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন। আল্লাহ তাআলা বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত আল্লাহ তাআলার জন্য, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে 2 নম্বরে আমাদের কি অর্জন করতে হবে? তাকওয়া। 3 নম্বর এই কোরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈলকে যখন জবাই করতেছিল তখন ইসমাঈলকে সরায়া আল্লাহ তাআলা ওখানে বেহেশতি দুম্বা এনে দিলেন। ওই দুম্বা কোরবানি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। وعن أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? কুরবানি কি জিনিস? নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সুন্নাত? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। কি আদায় করা? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافًا فَإِذَا وَجَبَتْ جُنُوبُهُمْ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ذَلِكَ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা কাসীর। উট কুরবানি করা অর্থাৎ কুরবানির বস্তুগুলোকে কুরবানি করা এটা আল্লাহর নিদর্শন সমূহ। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য আমি আল্লাহর নিদর্শন
বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানিটা আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আমি আল্লাহর নিদর্শন হিসেবে বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকুম ফিহা খাইর, এই কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানির মধ্যে কি রয়েছে? কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, যখন তোমরা এগুলোকে সারিবদ্ধভাবে কাজ করে শোয়াইবা তখন এগুলোকে আল্লাহর নামে কোরবানি করো। কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করার সময় কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ফাইদা ওয়াজাবাত জুনুবুহুম, যখন এই প্রাণীগুলো কাত হয়ে পড়ে যাবে অর্থাৎ নিস্তেজ হয়ে যাবে, মারা যাবে, তখন এগুলোকে তোমরা চামড়া ছুলো, যেভাবে তোমাদের ছুলা দরকার, খাওয়ার জন্য উপযুক্ত করো। ফাকুলু মিনহা, এবং এগুলো থেকে খাও। ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাররা, এক নম্বর হচ্ছে এই পশুগুলো যখন জবাই হয়ে যাবে তখন এগুলো থেকে তোমরা খাও, পাক করে রান্না করে যেভাবে খাওয়ার ওইভাবে তোমরা কি করো? খাও, হালাল ভাবে খাও। ওয়া আত'ইমুল কানিয়া, দুই নম্বর হচ্ছে তোমরা খাওয়াও। কুলু অর্থ নিজে খাও, কুলু অর্থ কি? তোমরা নিজেরা খাও। আত'ইমু অর্থ আরেকজনকে খাও, আরেকজনকে। আল কানিয়া, এক নম্বর হচ্ছে ওই সমস্ত দরিদ্র যারা মানুষের কাছে হাত পাতে, আমাকে কিছু বস্তু দেন। আছে না নাই আমাদের সমাজে? বিভিন্ন আপনার গরু কোরবানি দিলে ঘরে ঘরে আসে না, দরজা দরজা আসে, আর কি করে? ব্যাগ নিয়ে আসে। এদেরকে বলা হয় কানিয়া। ওই সমস্ত দরিদ্র যারা মানুষের কাছে হাত পেতে চায়। আরেকটা হচ্ছে ওয়াল মু'তাররা, মু'তাররা বলা হয় ওই সমস্ত দরিদ্রদেরকে যারা মানুষের কাছে হাত পাতে না, না খায়া মরে যাবে ঘরের মধ্যে, না খায়া ঘরের মধ্যে মরে যাবে, শহীদ হয়ে যাবে, তবুও মানুষের কাছে হাত পাতবে না। আল্লাহ বলে এদের কাছেও তুমি খাবার পৌঁছায়া দাও, বস্তু পৌঁছায়া দাও। বুঝতে পারছেন? এমন কিছু দরিদ্র আছে দেখবেন এলাকার মধ্যে, আশেপাশে আছে, যারা আপনার কাছে চাইবে না, আপনার কাছে বলবে না, কিন্তু আপনার বুঝতে হবে যে আসলে ওরা অসহায়, ওরা কোরবানি দিতে পারে নাই, ওদের ঘরে আমার গোশত পৌঁছায় দেওয়া এটা আমার দায়িত্ব। এটা আমার কি দায়িত্ব? পাড়া প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক। আমি কোরবানির গোশত সব আমি একা খাইতে পারবো, সমস্যা নেই, সামনে মাসলা আসতেছে, কিন্তু প্রতিবেশীর হক যদি আদায় না করি এটা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন আমি আল্লাহ দরিদ্র ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই। আমি আল্লাহ পিপাসার্ত ছিলাম, তোমরা খাবার দাও নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা খাবার দাও নাই। বান্দারা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি তো পবিত্র, আপনি খান না, পান করেন না, পানাহার করেন না, তাহলে আপনাকে আমরা খাবার কিভাবে দেব? তখন আল্লাহ বলবেন সমাজের কিছু লোক এমন ছিল যাদেরকে আমি আল্লাহ টাকা দেই নাই, পয়সা দেই নাই, ধন দৌলত দেই নাই, তোমাকে দিয়েছিলাম। সমাজের কিছু লোক তাদেরকে আমি দেই নাই, তোমাকে দিছি, পরীক্ষা করছি তুমি সম্পদ পেয়ে গরিবের দিকে তাকাও কিনা, দরিদ্রের দিকে তাকাও কিনা। আমি আল্লাহ দেখছি, তাকায় দেখছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সম্পদ না দিয়ে তোমাকে গরিব বানাইতে পারতাম, তোমার পাশের লোকটা যে দরিদ্র ছিল তাকে আমি ধনী বানাইতে পারতাম। পারতেন কি পারতেন না? কথা বলেন। সম্পদ দেওয়ার মালিক কে? ধন দৌলতের মালিক বানানোর মালিক কে? হ্যাঁ, সম্পদশালী বানানোর মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বাদশাহ বানাই, আবার যাকে চাই তার থেকে বাদশাহী ছিনিয়ে নিয়ে যায়, আবার যাকে চাই তাকে সম্মানিত করি টাকা পয়সা ধন দৌলত দিয়া, আবার যাকে চাই তাকে আমি অপদস্থ করি টাকা পয়সা তার থেকে নিয়া। তাহলে ধন দেওয়ার মালিক কে? আল্লাহ পরীক্ষা করতেছেন আমাদেরকে। আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমি পরিজনকে খাওয়ায় আমার অনেক সুখে শান্তিতে আছি, কিছু জমাও রাখতেছি, কিন্তু আমার পাড়া প্রতিবেশী অনেক দরিদ্র আছে যারা কোরবানি দিতে পারে না, যারা এক মাসে বছরেও আপনার গরুর গোশত কিনা খাইতে পারে না। এরকম পরিবার আছে না নাই? আছে। আল্লাহ বলেন যারা চায় তাদেরকেও দাও, যারা ঘরে ঘরে আসবে তাদেরকেও দাও, কম বেশি দাও,
ফিরিয়ে দিও না। হ্যাঁ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন যারা মিসকিন দরিদ্র তাদেরকে ধমক দিও না। কাকে বলছেন? নবীজিকে বলছেন। তো নবীজিকে যদি আল্লাহ বলেন দরিদ্রদেরকে ধমক দিয়ে বললেন যা দিতে পারবো না, এরকম ধমক দিও না। আজকে ওই লোকটা তোমার দুয়ারে আসছে, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ওর দুয়ারে নিতে পারে না। এরকম আরো অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে, এরকম বলার টাইম নেই। তো যারা চায় তাদেরকে দাও, যারা চায় না, মানুষের কাছে বলে না, তাদের ঘরে ঘরে পৌঁছায় দাও। كذلك سخرها لكم لتكبروا الله على ما تكبرون وكذلك سخرناها لكم لعلكم تشكرون। আল্লাহ বলেন এই সমস্ত প্রাণীগুলোকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ। কুরবানির গুরুত্ব আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইয়াদহি। নবী আলাইহিস সালাম মদিনায় 10 বছর ছিলেন। কয় বছর? মদিনায় কয় বছর ছিলেন? 10 বছর। 10 বছরই নবীজি কুরবানি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কুরবানি দিয়েছেন, আমরা দেব না? ইনশাআল্লাহ দেব। জোরে বলেন ইনশাআল্লাহ দেব। নবী আলাইহিস সালাম কুরবানির গুরুত্ব বুঝাইতে গিয়ে আরো বললেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, যাকে আল্লাহ কি দিয়েছে? সম্পদ দিয়েছে, সে সম্পদশালী হওয়ার পরে কোরবানি করলো না, আল্লাহর নবী বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোরবানির দেওয়ার সামর্থ্য আছে যার উপর ওয়াজিব, যার উপর কি কোরবানি ওয়াজিব, সে কোরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে। কোরবানির অনেক ফজিলত, অনেক ফজিলত, সময় যতটুকু হয় ইনশাআল্লাহ বলবো। 1 নম্বর ফজিলত, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন যত আমল আছে আল্লাহ তাআলা নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে কুরবানি করা। জোরে কোন সুবহানাল্লাহ। ফজিলতের বিষয় এটা, সবচেয়ে উত্তম আমল হচ্ছে কুরবানি করা কুরবানির দিন। 2 নম্বর, إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأغلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسها। سبحان الله। কিয়ামতের ময়দানে কুরবানির শিং, কুরবানির পশুর শিং আছে না, এবং পশম এবং তাদের এই খুর, আজলাফ মানে কি খুর, এগুলোকে আল্লাহ তাআলা দরবারে উপস্থিত করানো হবে, উপস্থাপনা করা হবে। যেরকম সুবহানাল্লাহ। এবং কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। জবাই দিলাম জমিনে, রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান। অথবা নবীজি বলেন তাহলে তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করবো কিসের মাধ্যমে? আনন্দের মাধ্যমে। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস-সুফি হাসানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে এর মধ্যে আমাদের কি ফজিলত, কি লাভ? কুরবানি যে করব এর মধ্যে আমাদের লাভ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি লিখে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কত পশম গুনতে পারবেন? আমাদের মাথায় কত পশম? কুরবানির পশুর এক একটা গরুর গায়ে কত কোটি কোটি পশম, শেষ আছে নি? গুনে শেষ করতে পারবেন? প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যেই সমস্ত পশুর পশম থেকে পশম হয়, পশম থেকে পশম হয়, বেড়া দুম্বা পশম থেকে পশম হয়, তাহলে এগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন মিনাস-সুফি হাসানা, ওই প্রত্যেকটা বেড়ার টেঙ্গি যেই
ঢালা আছে, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। পশমের থেকে পশম হইলে ওই পশমের সওয়াব আল্লাহ দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা কি কম আছে? কথা কন, আল্লাহ বান্দা কম আছে? আল্লাহু আকবার। কোরবানি দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নম্বর ফজিলত, ইয়া ফাতিমা কুমি ইলা আদহিয়াতিকা ফাশহাদি ফাইন্না লাকি লিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাকা মিন যুনুবিকি। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাদা লানা হাল আহলাল বাইতি খাসাতান আও লানা লিলমুসলিমিনা আম্মাতান? ক্বালা বাল লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান মাররাতান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, কুরবানি দাও। তোমার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বলে কোন সুবহানাল্লাহ। আর বলে বলেন সুবহানাল্লাহ। কাকে বলতেছেন নবীজি? নিজের কন্যা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তুমি কুরবানি করো, তোমার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে তোমার জিন্দেগীর গুনাহ মাফ। ফাতেমা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আহলে বায়তের জন্য নাকি আমাদের জন্য, সমস্ত মুসলমানের জন্য? নবী আলাইহিস সালাম বললেন, আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য এই ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, বিকুল্লি কাতরাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা, রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি তার আমলনামায় জমা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানির পশুর প্রত্যেকটা ফোঁটা কত হাজার ফোঁটা হইবে? গণনা শেষ করতে পারবেন? কত হাজার ফোঁটা হবে? যখন গরুটা জবাই দেন, রক্ত শিরশির করিয়া সব ভরিয়ে বেড়া, হ্যাঁ, হাজার হাজার ফোঁটা হবে কিনা? প্রত্যেক ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় একটা করে নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন কুরবানি করতে ইনশাআল্লাহ? আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আযিমু আদহা আদাহা হায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা মোটা তাজা গরু দিয়া কুরবানি দাও। মোটা তাজা গরু বা কুরবানির যে পশুগুলো আছে এগুলা মোটা তাজা ছায়া, শক্তিশালী ছায়া কেন? এই কুরবানির পশুগুলো তোমার পৌঁছাতে যাওয়ার রাস্তার জন্য, পৌঁছাতে যাওয়ার জন্য তোমার এটা বাহন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাহন যত শক্তিশালী হবে, পৌঁছাতে রাস্তা তত তাড়াতাড়ি আমরা পার হয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে কুরবানির পশু কেনার সময় কি দেখবো? মোটা তাজা শক্তিশালী পশু দেখবো, যাতে করে আমাদের পৌঁছাতে যাইতে আমাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন, মান দাহা তাইয়িবান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়িহি কানাত লাহু হিজাবান মিনান নার। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কাকে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সন্তুষ্ট চিত্তে কুরবানি দিবে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা এই কুরবানিটা তার জাহান্নামে যাওয়ার পর্দা হয়ে যাবে। যেরকম সুবহান, দেয়াল হয়ে যাবে। তাহলে মাঝখানে আপনি ওই পারে জাহান্নাম, আর আপনি এখানে মাঝখানে দেয়াল হয়ে গেছে, তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তা আছে? জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে গেছে না? তাহলে কুরবানি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা, রাস্তার মধ্যে হচ্ছে দেয়াল। যেরকম সুবহানাল্লাহ, দেয়াল হয়ে যাবে, আপনি আর জাহান্নামে যাবেন না। যেরকম সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুহু, তোমরা কুরবানি করো, তাইয়িবু বিয়া আনফুসাহুম, এবং সন্তুষ্টি চিত্তে কুরবানি করো। ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউজাহিদ কিবলাতা ইলাল কিবলাতি ইল্লা কানা দামুহা ওয়া ফারসুহা ওয়া সুমুহা হাসানাতিন মুহদারাতাতিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামাহ। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা কুরবানি করো, সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। কুরবানি করার জন্য তোমরা যখন পশু জবাই করবে, এই পশুর রক্ত এবং তার গোবর, ফারসুন মানে কি? ফারসুন মানে গোবর, কুরবানির গোবর, অসুমুন এবং পশম, এগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার যে আমলনামা দিবেন, দাড়ি পাল্লা, মিজানের পাল্লা, নেকের পাল্লা, এগুলো দেওয়া হবে। যেরকম সুবহান। আমার কুরবানির পশুর, হ্যাঁ, এক নম্বর কি? রক্ত, তারপরে গোবর, তারপরে আপনার পশম, এগুলোকে
নেকের পাল্লা দেওয়া হবে, তাহলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ব্যক্তি জান্নাতে চলে যাবে। যেরকম সুবহান, নেকের পাল্লা ভারী হবে আর বান্দা জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কুরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ। আরেকটা মাসালা হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, عن شداد بن عوس رضي الله عنه النبي صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا كتبتم قتلتم فأحسنوا القتالة وإذا ذبحتم فأحسنوا الذبحة والأضحية أحدكم شفرته। নবী আলাইহিস সালাম বলেন, যখন তোমরা কাউকে হত্যা করবে, অর্থাৎ রজমের আয়াত যখন আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হবে, তখন তাকে সুন্দরভাবে জবাই করো। যেমন সৌদি আরবে আছে এখনো, আপনার যদি চুরি করে, জেনা করে, তাহলে গর্দান কেটে দেয়, ঠিক না? বিভিন্ন হুকুম তারা অন্যভাবে পালন করে। তাহলে জবাই করার সময় কি করতে হবে? ভালোভাবে পালন করতে হবে। নবী আলাইহিস সালাম এখানে হাদিসের মধ্যে এটাই বুঝাইলেন যে যখন তোমরা কোরবানির পশু জবাই করবা, তখন উত্তম রূপে জবাই করো, যেন পশু কোনো কষ্ট না পায়, পশু যেন কষ্ট না পায়। কোরবানির মাসালা সম্পর্কে সময় তো কম, শুধু আমি মূল মাসালাগুলো বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোরবানি কার উপর ফরজ? কোরবানি ফরজ হচ্ছে ওয়াজিব, কোরবানি ফরজ না, কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব কার উপরে? যার নেসাব পরিমাণ মালের মালিক। নেসাব পরিমাণ মাল কতটুকু? 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, অথবা 52 ভরি রূপা, অথবা এই পরিমাণ সম্পদ, টাকা পয়সা তার জমা আছে সংসারের খরচ ছাড়া, তার উপর কোরবানি কি? ওয়াজিব। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেসাব, এটা মেয়াদ 1 বছর হওয়া লাগবে না। আপনার কোরবানির এই 3 দিনের মধ্যে যদি তার কাছে এই টাকা জমা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। সে যদি কোরবানি না দেয়, নবী আলাইহিস সালাম বলেছেন, সে যেন ঈদগাহে না আসে। নাবালেগের কোরবানি, নাবালেগের উপর, নাবালেগের যদি হাজার হাজার কোটি কোটি টাকা থাকে, তাহলে নাবালেগের উপর কোরবানি ওয়াজিব হবে না। মুসাফিরের জন্য কোরবানি, যে ব্যক্তি মুসাফির থাকবে, মুসাফির অবস্থায় তার কোরবানি ওয়াজিব হবে না। নাবালেগের পক্ষ থেকে যদি কেউ কোরবানি দেন, নাবালেগের পক্ষ থেকে যদি কেউ কোরবানি দেয়, তাহলে কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। দরিদ্র ব্যক্তির কোরবানি, দরিদ্র ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব না। যদি তারা কোরবানির নিয়তে কোনো পশু কিনে, তাহলে তার উপর এটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। নফল না, নফলের নাম, নফল নামাজের যে অবস্থা, এই নফল কোরবানির একই অবস্থা। কোরবানির পশু কিনছেন, দরিদ্র, টাকা পয়সা নাই, ধার করে কিনছেন, তাহলে আপনার কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কোরবানির সময় কতটুকু? কোরবানির সময় হচ্ছে জিলহজ মাসের আপনার 10 তারিখ থেকে 13 তারিখ আসর মাগরিবের আগ পর্যন্ত, 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। কোরবানির পশুর বৈশিষ্ট্য এত বললামই। কোরবানির পশু, কোরবানির পশু কোরবানির জন্য নির্দিষ্ট। কোরবানির পশু কোরবানির জন্য কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে, নিয়ত করতে হবে নির্দিষ্টভাবে। অন্যভাবে কোরবানি দিলে কোরবানি হবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? 6 ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে। কয় ধরনের? বড় হচ্ছে 3টা, উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ হলো বড়। এই বড়গুলাতে 7 ভাগ দেওয়া যাবে। কয় ভাগ? 7 ভাগ। আর ছাগল, ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর ক্ষেত্রে আপনার 1 ভাগ, 1 নাম। কয় নাম? 1 নাম। নর, মাদি, মানে পুরুষ আর নারী, দোনো প্রাণী দিয়ে কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। কোরবানির পশুর বয়স, উট হইলে 5 বছর। উট হইলে কয় বছর? 5 বছরের নিচে হইলে কোরবানি হবে না। আর গরু, মহিষের ক্ষেত্রে 2 বছর। গরু, মহিষের ক্ষেত্রে 2 বছরের নিচে কোরবানি হবে না। ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর। কয় বছর? 1 বছর। তবে দুম্বা আর ভেড়া, এই দুটা যদি 6 মাসের দুম্বা যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে এটা কোরবানি হবে। কোরবানির উত্তম পশু, উত্তম পশু দ্বারা কোরবানি দেওয়া, মোটা তাজা। খোরা পশু দ্বারা, যেই পশু ল্যাংরা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। দুর্বল পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। দুর্বল বলতে আপনার পশুটা এই জায়গা থেকে আপনার ধরেন কোরবানির যে মাঠ পর্যন্ত যাইতে পারে না, এত দুর্বল, তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না। দাঁত নাই এমন পশু দ্বারা কোরবানি করলে কি হবে না? কোরবানি হবে না। শিং নাই, শিং নাই বলতে শিং যদি গোড়ার থেকে উঠলায়া যায়, গোড়ার থেকে
উগলায়া যায়, তাহলে উঠে যায়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। কান কাটা, লেজ কাটা, এটা দিয়ে কোরবানি হবে না। তবে যদি লেজটা 3 ভাগের 2 ভাগ আছে, 1 ভাগ নাই, এটা দিয়ে কোরবানি হবে। আর 3 ভাগের 2 ভাগ কাটা, এটা দিয়ে কোরবানি হবে না। অন্ধ পশু, যে পশু 2 চোখ নাই, এই পশু দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না। নতুন পশু ক্রয়ের পর হারানো পশু পাওয়া গেছে, আপনার একটা পশু কিনে আনছেন, আনার পরে এটা হারায় গেছে, তাহলে যদি তার উপর কোরবানি ওয়াজিব হয়, তাহলে তার আর কোরবানি পশু কিনা লাগবে না। আর যদি ওয়াজিব না হয়, তাহলে তার একটা কোরবানি পশু কিনতে হবে, আবার কোরবানি দিতে হবে। যেটা হারানো পাওয়া গেছে এটাও কোরবানি দিতে হবে, দুইটা দিতে হবে। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যায়, যে পশু কি গর্ভবতী, তবে যদি জবাইয়ের পরে পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায়, বাচ্চা যদি জীবিত থাকে, ওই বাচ্চাও জবাই করে দিতে হবে। আবার অনেকে আমাদের গ্রামে আছে এই 1 টুকরা বস্তু রাখতে হবে, এরকম না। যদি আপনাদের ইচ্ছা হয় আপনি পুরোটা খাইতে পারবেন, বাচ্চার বস্তু পুরোটাই খাইতে পারবেন, যদি আপনাদের তবিয়তে আপনাদের মনে চায়, আর না চাইলে না খেলেন, সমস্যা নেই। আর গর্ভবতী যদি এমন গর্ভবতী হয় যেমন 6 মাস হয়ে গেছে, বা এটা গর্ভ 10-15 দিনের পরে এটা গর্ভ হবে, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা মাকরুহ। কোরবানি করা কি মাকরুহ। পশু কেনার পর দোষ দেখা দিল, পশু যখন কিনছেন তখন দোষ পান নাই, বাড়িতে আনার পরে দোষ পাইছেন, তাহলে যদি অর্থ সম্পদ ভালো থাকে, তাহলে আর একটা ভালো পশু কিনা কোরবানি করবেন। আর যদি অর্থ সম্পদ না থাকে আরেকটা কিনার, তাহলে ওটা দিয়ে কি দিতে পারবেন? কোরবানি দিতে পারবেন। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কাছে জিজ্ঞাসা করবেন। পশুর বয়সের ব্যাপারে যার কাছ থেকে আপনি গরুটা কিনবেন, তার কাছে জিজ্ঞাসা করবেন বয়স কত, তারপরে আপনি আবার যাচাই করবেন, জাস্টিফাই করবেন। বন্ধা পশু, যে পশুর বাচ্চা কাচ্চা হয় না, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। শরীকানা কোরবানি, এটাই আমাদের সমস্যা। শরীকানা কোরবানির ব্যাপারে মাসালা হচ্ছে, সকল শরীকদের নিয়ত খালেস থাকতে হবে, টাকা হালাল থাকতে হবে। 7 জনের মধ্যে 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা সুদের টাকা, ঘুষের টাকা, সবার কোরবানি শেষ। সবার 6 জনের নিয়ত ঠিক আছে, 1 জনের নিয়ত ঠিক নাই, সবার কোরবানি শেষ, সবার কোরবানি শেষ। কোরবানি শরীকদের মধ্যে থেকে একজন শরীক মারা গেছে, তাহলে তার কোরবানি কি অবস্থা? তাহলে যে মারা গেছে তার ওয়ারিসরা যদি কোরবানি দিতে বলে তাহলে দিতে পারবে না, আর যদি কোরবানি দিতে না বলে তাহলে তার টাকা ফেরত দিয়ে দিতে হবে। কোরবানি পশু জবাই সংক্রান্ত মাসালা। কোরবানির পশু নিজেই জবা করতে পারবে যদি দোয়া কালাম পারে। দোয়া কালাম তারা নিজেই জবাই করা উত্তম। জবাই নিয়ত কি? যখন পশু জবাই হয়, কাপ করে শোয়ানো হবে, তখন বলবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। জবাই করার সময় বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানি পশু পশ্চিম দিকে চেহারা থাকবে, মানে দক্ষিণ হিতান দিবে। কোন হিতান? দক্ষিণ দিকে মাথা থাকলে পশ্চিম দিকে চেহারা থাকবে না, বাম কাইত হয়ে শোয়াবে। বাম কাতে পশু শোয়াইতে হবে, পশুর চেহারা থাকবে পশ্চিম দিকে। তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবা দিবে। যে জবা দিবে সে থাকবে কোন পাশে? পূব পাশে। কোন পাশে? পূব পাশে, পূর্ব পাশে থাকবে। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য যা যা জরুরি, শুদ্ধ হওয়ার জন্য আপনার কোরবানি পশুর মধ্যে কোনো দাগখাল থাকতে পারবে না। পশু নিস্তেজ হয়ে যাওয়ার অপেক্ষা করা, এইখানে যে আমরা অনেকে সমস্যা করি। পশুটা মানে নিস্তেজ হইতে না হইতে আমরা অনেকে পায়ের মধ্যে হাই দেয়, এটা মাকরুহ। এটা কি মাকরুহ? পশুটাকে আপনি কষ্ট দিলেন। অথবা জবাইয়ের পরে কি করা? এই যে জবাই করছেন না, জবাইয়ের জন্য আপনার এই 4টা রক কাটতে হয়। কটা রক? জবাইয়ের সময় 4টা রক কাটতে হবে, কণ্ঠনালী, শ্বাসনালী, আর এই 2 পাশে 2টা মোটা রক আছে, এই 4টা রক কাটতে হবে। এই 4টার মধ্যে 3টা যদি কাটা হয়ে যায় তাহলে কোরবানি হয়ে যাবে, আর এই 4টার মধ্যে 2টা কাটেন তাহলে কোরবানি হবে না, এই পশু খাওয়া জায়েজ হবে না। এখন এই 4টা কাটার পরে দেখা যায় মাঝখানে যে মোটা মোটা হাড্ডি আছে না, হাড্ডির মধ্যে ছোট ছুরি দিয়ে এরকম গাই দেয়, এটা মাকরুহ। এটা কি? এটা কঠিন মাসলা লাগছে এখানে, যেটার জন্য অথবা অনেক সময় এই পশুটা হারাম হয়ে যায়। পশুটা কি হয়ে যায়? এই গুটাটা লাগে যায় মেরুদণ্ডে। কোথায় থাকে? এই মোটা যে হাড্ডিটা পিছনে আছে কি মেরুদণ্ড,
এই মেরুদণ্ডে যখন আঘাত লাগে তখন পশুটার এই আঘাতটা মাথায় লাগে। পশুটার কোথায় লাগে? মাথায়। যখন মাথায় লাগে তখন অনেক সময় পশু হার্ট স্ট্রোক করে। কি স্ট্রোক করে? হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে যদি গরু মারা যায় তাহলে ওই গরু খাওয়া যায় নেই। মাসালা কোনটা বলছেন? নিকাশ। হার্ট স্ট্রোক করে যদি গরু মারা যায়, জবার কারণে মরে নাই, পরে যে ভুতা দিচ্ছেন, ভুতার কারণে হার্ট স্ট্রোক করছে, যদি হার্ট স্ট্রোক করে মারা যায় তাহলে ওই গরু খাওয়া যায় কি নাই? জায়েজ নাই। কারণ গরুটা আত্মহত্যা করছে। গরুটা কি হবে তখন? মাসালা আত্মহত্যার মাসালা হবে। আত্মহত্যা করলে ওই গরু খাওয়া যাবে না। তাহলে গলার মধ্যে হাই দেওয়া যাবে নেই, এই শুরুতে ভুতা দেওয়া যাবে? আপনি লাগলে জনভাষা এরকম ভাবে পোষান সন্দেহ থাকলে, কিন্তু ভুতা দিতে পারবেন না, ভুতা দেওয়া যাবে না। কোরবানির গোশতের মাসালা, সময় তো বেশি হয়ে যেতেছে, মাফ করবেন। কোরবানির গোশত আপনার সবটা নিজে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ওলামায়ে কেরাম বলেছেন এই সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই। তবে ওলামায়ে কেরাম বলেছেন গোশতটাকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ নিজে খাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, আর 1 ভাগ গরিব মিসকিনকে দাও। এটা হচ্ছে ওলামায়ে কেরামের সুন্নত, ইজমা উম্মতের। কোরবানির গোশত সংরক্ষণ করা, ফ্রিজে রাখা 1 বছর এটা 1 বছর খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ওই যে আগে মাসালা বলছিলাম, কানিয়া ওয়াল মুতাররা, হ্যাঁ, যারা মানুষের কাছে চায়, যারা চায় না তাদের ঘরে ঘরে কোরবানির গোশত পৌঁছায় দিতে হবে। এটা আমার সামাজিক হক। এটা কিসের হক? প্রতিবেশীর হক আদায় করতে হবে। তারপরে অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? অমুসলিমকে কোরবানির গোশত দিতে পারবেন যদি তাকে ইসলামের দিকে আহ্বান করার জন্য, ইসলামের দিকে সে গোশত পাইলে গোশত খাওয়া মুসলমান হবে, বা এমনিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে। কোরবানির গোশত বিক্রি করা যাবে কিনা? কোরবানির গোশত বিক্রি করা যাবে না। যদি কোরবানির গোশত বিক্রি করেন তাহলে কোরবানি শেষ। বিক্রি করলে ওই টাকাটা সদকা করে দিতে হবে, নিজে খাইতে পারবেন না। পশু যে অঙ্গ খাওয়া জায়েজ নাই, এই আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা। কোন কোন অংশ, কোন কোন অঙ্গটা খাওয়া জায়েজ নাই? 7টা অঙ্গ। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ। 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত। কোরবানির গরুর প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। 2 নম্বর পুরুষ অঙ্গ। 3 নম্বর অন্ডকোষ। 4 নম্বর স্ত্রীলিঙ্গ। 5 নম্বর চামড়ার নিচে টিউমারের মতো উঁচু উঁচু গোশত থাকে, এটা খাওয়া যাবে না। 6 নম্বর মূত্রথলি। 7 নম্বর পিত্তথলি, পিত্ত পিত্ত বা পিত্ত না যেটাকে, এটাও খাওয়া যাবে না। এই 7টা জিনিস খাওয়া যাবে না। কোরবানির পশুর হাড় বিক্রি করা, এই যে একটা গুরুত্বপূর্ণ মাসালা আসছে যে এই হোটেল আলাদা আছে না, যারা ওই হালিম বেচে, এরা কোরবানির হাড্ডি কিনে, কোরবানির সময় চর্বি কিনে। এখন এদের কাছে এই হাড্ডি বিক্রি করা যাবে কিনা? বিক্রি করা যাবে, তবে এই বিক্রির টাকাটা আপনি কি করতে পারবেন না, নিজে খাইতে পারবেন না, দরিদ্রকে দিয়ে দিতে হবে, সদকা করে দিতে হবে। কোরবানির চামড়া, চামড়ার মাসালা, চামড়াটা নিজে খাইলে পুরোটা খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ফসল উঠে খাইলেন, খাইতে পারবেন না, অথবা নিজে জুতা বানাইলেন, বানাইতে পারবেন। তবে যদি আপনি বিক্রি করেন, এই টাকাটা কি দিতে হবে? গরিবদেরকে, দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে। অথবা আপনি এটা মাদ্রাসা মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসা মসজিদে দেওয়া যাবে না। যদি মাদ্রাসায় লিল্লাহ ফান্ড থাকে, গরিব থাকে, গরিবা গোরাবা ফান্ড থাকে, ওই মাদ্রাসায় দিতে পারবে। কোরবানি চামড়া বিক্রি অর্থ গেছে। নফল কোরবানি। কি কোরবানি? নফল কোরবানি। কেউ যদি নফল কোরবানি করেন তাহলে নফল কোরবানি করতে পারবেন। অনেকে প্যাস লাগান, নিজেরা 5 ভাই, কয় ভাই? 5 ভাই, 5 ভাই 5,000 টাকা করে দিয়া 25,000 টাকা দিয়েছে না, এই 25,000 টাকা দিয়া কি করছে? বাপের নামে কোরবানি দিয়েছে। অথচ এই 5 জনের উপরে আলাদা আলাদা কোরবানি ফরজ, ওয়াজিব হয়ে রয়েছে। আলাদা আলাদা কি হয়ে রয়েছে? ওয়াজিব হয়ে রয়েছে। নিজে করে না দিয়া বাপের নামে দিয়েছে। বাপে থাকা অবস্থায় আমাকে নিজেকে নামে কোরবানি দিয়ে, এটা বেয়াদবি হয় না? এটা আপনাকে ইসলাম শিখাইছে? এটা আপনি ভুল শিখছেন। কি শিখছেন? ভুল শিখছেন। আগে নিজের উপর যেটা ওয়াজিব আছে এটা আগে দিতে হবে। নিজের উপর যেটা কি আছে? ওয়াজিব আছে, এটা আগে দিতে হবে। তারপরে যদি আপনি বাপের নামে নফল কোরবানি দেন, হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নফল কোরবানি দেন, তাহলে দিতে পারবেন, সমস্যা নেই। আগে নিজেরটা দিতে হবে, আগে নিজের ওয়াজিব আদায় করতে হবে। ক্ষুধা লাগবে আপনার, আপনি ভাত খাবেন না, বাপের খালি আত্মীয় স্বজনে খাওয়া লইব, কথা কান নাগা, নিজে খাওয়া লাগবে না, নিজে খাইতে হইব। ওসিয়ত করে যাওয়া, একটু সময় বেশি নিতেছি, ওসিয়ত করে যাওয়া কোরবানি। যদি কেউ ওসিয়ত করিয়া যায় তাহলে কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি দেওয়া কি? ওয়াজিব। তার
উত্তরসূরি যারা আছে তারা কোরবানি দেবে। মান্নতের কোরবানি যদি কেউ মানে যে আমি যদি ওই কাজটা আমার আল্লাহ সমাধান করে, এই রোগ থেকে মুক্তি করে, তাহলে আমি একটা কোরবানি দিব, এই নিয়তে কি করছে? কোরবানি নিয়ত করছে। এখন ওই রোগ থেকে মুক্ত পাইছে অথবা ওই কাজটা তার সফল হয়েছে, তাহলে তার উপর কোরবানি কি? ওয়াজিব, মান্নত। মান্নতের কোরবানি গোশত নিজে খাইতে পারবে না, সব গরিবকে দিয়ে দিতে হবে। বড় লোক কোনো দোস্তকেও দিতে পারবে না, যার অর্থ সম্পদ আছে এরকম কোন পরিবারকেও দিতে পারবে না। কোরবানি কাজা কোরবানি, এই 3 দিনের মধ্যে আপনি কোরবানি দিতেন না, যে কোনো ব্যস্ততার কারণে সফরে ছিলেন বা অন্য জায়গায় ছিলেন, তাহলে কি করবেন? আপনার পরবর্তীতে এই কোরবানির টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এটা অনেকেই জানেন না। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। কি দেওয়া যাবে? ছেলে হইলে 2 ভাগ গরুর মধ্যে, আর মেয়ে হইলে 1 ভাগ। মেয়ে হইলে কয় ভাগ? 1 ভাগ 1 নাম। ছেলে হইলে 2 নাম, মেয়ে হইলে 1 নাম। আপনার কোরবানির মান্নত, তারপরে আপনার আকিকা, এগুলা সব একটা গরুর মধ্যে দেওয়া যাবে, একটা গরুর মধ্যে দেওয়া যাবে। এটা অনেকে জানার না, প্যাঁচ লাগায় দেন। আকিকার গোশতের মাসালা কি? আকিকার গোশতের মাসালা হচ্ছে সবাই খেতে পারবে, নিজে খেতে পারবে, আত্মীয় স্বজন দিতে পারে, সবাইকে দিতে পারবে। তারপরে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? ঋণ করে কোরবানি দেওয়া যাবে। ঋণ করে কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। তবে ঋণটা যদি হয় সুদের টাকার ঋণ, তাহলে তো সম্পূর্ণ হারাম। তাহলে জায়েজ আছে নি? তাহলে জায়েজ নাই। সুদের উপর টাকা লয়া কোরবানি দিছে। একটা ঘটনা মনে হয়েছে, একজনে গরু চুরি করে আইনা কোরবানি দিছে। তাই জিজ্ঞেসে যে আপনি গরু চুরি করছেন, গুনাহ হয়েছে না? গুনাহ চুরি করছে, গুনাহ হইলে হয়েছে, কোরবানি দিছে, আবার সওয়াব হয়েছে না? তো গুনাহ আর সওয়াব কাটাকাটি, গোশত খেলাম ভাও। তো সুদে আর সওয়াবে কাটাকাটি হয়ে যাবে, গুনাহ মানে গোশত খাওয়া ভাও, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। এই কাজ কেউ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির মাসালাগুলো বুঝে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আরেকটা মাসালা বলে দেন, মুরগির মাসালা। কোরবানির দিন অনেকে মনে করে মুরগি জবা দেওয়া যাবে না। কোরবানির দিন কি জবা দেওয়া যাবে না? মুরগি জবাই দেওয়া যাবে না। এদিন শুধু গরু দিতে হবে, ছাগল দিতে হবে। এখন কোরবানির নিয়তে যদি কেউ মুরগি জবাই দেয়, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। মাসালা বুঝছেন? কোরবানির নিয়তে মুরগি জবাই দিলে এটা জায়েজ নাই। তবে কোরবানির দিন মুরগি জবাই দেওয়া হারাম না। মুরগি জবাই দিতে পারবেন, অন্য দিন যেরকম দেন এরকম দিবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, নিয়ত কোরবানির নিয়ত করবেন না।